আমরা দেখছি যে সেই মাঠগুলো কিন্তু ফাঁকা নেই, প্রত্যেকটা মাঠেই কিন্তু ফুটবল কিন্তু গড়িয়েছে। এবং বাংলাদেশের জাতীয় দলের যে ফুটবলারদের সংকট, এই ধরনের জায়গা থেকে যদি কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা যদি নজর রাখেন, হয়ে যেতে পারে আগামী দিনে মানিক হোসেন মোল্লার মতো অসাধারণ প্রতিভাবান খেলোয়াড় যেখানে গ্রাম বাংলা থেকে উঠে আসতে পারে। এবং আমরা জানি ভবানীগঞ্জ ফুটবল একাডেমি অত্যন্ত শক্তিশালী একটি ফুটবল একাডেমি, ইতিমধ্যে তারা কিন্তু সুনাম অর্জন করতে সক্ষম হয়েছেন। তাদের অসংখ্য খেলোয়াড় ঢাকাতে কিন্তু তারা সুযোগ লাভ করেছে, যার আসাদুজ্জামান জুয়েলের নিবিড় তত্ত্বাবধানে সেখানে কিন্তু খেলোয়াড়গুলো তারা পরিচর্যা পাচ্ছে। এবং এই ধরনের ম্যাচে আমরা হয়তো বা পরবর্তীতে ভবানীগঞ্জ ফুটবল একাডেমি তারাও কিন্তু ভালো মানের একজন ফুটবল খেলোয়াড়কে আমরা পেয়ে যাব। আবারও আক্রমণে যাওয়ার প্রয়াস, ডান প্রান্ত দিয়ে শেষ পর্যন্ত গায়ে লেগে বল চলে যায় গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। সংগত কারণে কর্নার কিক ওখানে এফসি জয়পুরহাট ফুটবল দলের অনুকূলে। এখনো পর্যন্ত কিন্তু গোল আসেনি আব্দুল সালাম, উভয় দলের স্কোর লাইন কিন্তু এখনো পর্যন্ত 0-0। কর্নার কিক অনুকূলে জয়পুরহাট, একাধিক খেলোয়াড় ডি বক্সের মধ্যে তারা কিন্তু ঢুকে পড়েছেন। দেখা যায় কর্নার মানে কিন্তু আমি বলে থাকি অর্ধেক গোল, হাফ সুযোগ, সেটি কি পরিপূর্ণরূপে রূপ দিতে পারেন কিনা এফসি জয়পুরহাট ফুটবল দল। প্রস্তুত, ওখানে রেফারি বাংলাদেশ ফুটবল ফেডারেশন রাজশাহী জেলার সুনামধন্য রেফারি জনাব রফিদুল ইসলাম রয়েছেন এবং অপর দুই প্রান্তে রয়েছেন জাহাঙ্গীর আলম, রয়েছেন সুজন। একেবারে বাড়িয়েছিলেন ডি বক্সের মধ্যে, হেড আসতে পারে, শেষ পর্যন্ত মাথায় কিন্তু লাগাতে পারেননি, তার মাথায় লেগে বল কিন্তু একেবারে টাচ লাইনের পাশে। চমৎকার ভাবে পোস্ট করলেন, একেবারে বাঁকানোর শট। দেখা যাক ওখানে রেফারির বংশীধ্বনি, সংগত কারণে অফসাইডের ফাঁদে কিন্তু জড়িয়ে গেছে আব্দুল সালাম, বিধায় ওখানে সুজনের ফাঁক কিন্তু উত্তোলন হয়েছিল এবং বলতে না বলতে প্রথমার্ধের খেলা শেষ হয়ে গেল। স্কোর লাইন অমীমাংসিত ভাবে কিন্তু শেষ হয়ে গেল, ভাই দলের 0-0। সম্মানিত শুধু আপনারা কেউ মাঠের মধ্যে প্রবেশ করবেন। আমি দর্শকদের বিনীত অনুরোধ করব, মাঠের মধ্যে প্রবেশ করে মাঠের সৌন্দর্য নষ্ট করবেন না। আমি স্কোয়ারে ফেলবার একটি প্রচেষ্টা, ভুল পাস হয়ে গেল, সেখানেই রয়েছেন এবং হাসান কাকে দিবে, আবারও কিন্তু আক্রমণে যাবার একটি প্রচেষ্টা, গতি কমিয়ে দিলেন, বাম দিক থেকে ছোট করে বাড়িয়েছেন এবং এমলেস শট, বল চলে গেল টাচ লাইন অতিক্রম করে মাঠের বাইরে। ওখানে বল আবারও গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। দুর্গাপুর ফুটবল একাডেমি কর্নার কিক লাভ করেছেন এই ক্ষেত্রে জয়পুরহাট। দুটি দলে রয়েছে অনেক আইকন, দক্ষ এবং তারকায় ভরপুর খেলোয়াড়, তারা নিজেদের সম্পূর্ণভাবে তুলে ধরেছেন, সেরা খেলাটাই দিচ্ছেন, কিন্তু গোলের দেখা কোনো দলই পাননি। ডেডলক সিচুয়েশন চলছে, ডেডলক সিচুয়েশন ইজ নট ওপেন এনি টিম, হিয়ার ইজ এ রেজাল্ট নীল অ্যান্ড নীল। কর্নার কিক, ফরওয়ার্ড শট, হেডের সম্ভাবনা, ওখানে ইমন ফাইনালি ক্লিয়ার করবার প্রচেষ্টা, সেখানে ইনসাইড সেন্টার সার্কেল থেকে আবার আক্রমণে যাবার প্রচেষ্টা, এই ক্ষেত্রে 25 নম্বর জার্সিধারী খেলোয়াড় চমৎকার ভাবে সম্পদ, সেখানে আবার দু দলের মধ্যে চমৎকার বল দখলের লড়াই, নিজে দখলে রেখেছেন, সেখান থেকে ব্যাক পাস করলেন জয়পুরহাট, কি করবেন, আবারও ফরওয়ার্ড দিয়েছেন, সেখান থেকে আবারও সম্পদ নিজে দখলে রেখেছেন, দিয়েছেন সেখান থেকে, সেখানে রয়েছেন মানিক, আবারও ফিরতি আক্রমণ মাঝমাঠ থেকে সামনে বাড়িয়েছেন এবং একেবারে একক প্রচেষ্টায় এই মুহূর্তে নন্দিত নায়কে পরিণত হলেন পলাশ। তিনি নন্দিত নায়কে পরিণত হবে না বা কেন, তিনি তার বাগানে কিন্তু ফুল ফুটালেন। দেখছেন জনতার জয়ধ্বনি, দেখছেন জনতার বাঁধ ভাঙ্গা জোয়ার, একেবারে কিন্তু এই মুহূর্তে এই মাঠ একেবারে পলাশ চমৎকার খেলে থাকেন, একেবারে তাদের নন্দিত নায়কে পরিণত হয়েছে। কি বলবেন জনাব আব্দুল সালাম? খেলোয়াড়টি হলেন এক্ষেত্রে মকবুল ভাই, 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। শুরুতে আমরা কিন্তু লক্ষ্য করছি এই পলাশ, তার কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ চমৎকার এবং যে সুযোগটি তিনি কাজে লাগালেন সেটি কিন্তু একেবারে ফাঁকা জায়গা থেকে, অর্থাৎ গোলকিপারকে চমৎকার বোকা বানালেন এবং গোলকিপার কিছুটা উপরে ওভারল্যাপিং করেছিলেন, সেই জায়গাটা ফাঁকা পেয়ে তিনি দূরপাল্লার শট, আবারও কিন্তু এনাদার আর একটি ভালো প্রচেষ্টা আমরা লক্ষ্য করলাম জুবায়ের, 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় জুবায়ের।
ওই দুর্গাপুর ফুটবল একাডেমির। শুরুতেই কিন্তু আমরা দ্বিতীয়ার্ধের শুরুতে কিন্তু অসাধারণ আক্রমণ কিন্তু সানাচ্ছেন ওই দুর্গাপুর ফুটবল একাডেমি রাজশাহী। ইতিমধ্যে আমাদের কমবক্সে কিন্তু 500 টাকা পৌঁছে গেল আমাদের যিনি জনাব আহসান হাবিব, পৌর বিএনপির সম্মানিত সাংগঠনিক সম্পাদক। একজন খেলোয়াড়ের পরিবর্তন হবে। জয়পুরহাট ফুটবল একাডেমি মহেশ মাঠের বাইরে চলে আসলেন, মাঠের মধ্যে প্রবেশ করলেন 17 নম্বর হাসান। গোলকিপার সাদ লম্বা করে বল বাড়িয়ে দিয়েছেন হাফওয়ে লাইন থেকে ইন ফ্রন্ট অফ দ্য সিক বলি। সেখান থেকে কিন্তু বল দখলের চেষ্টা, আবারও কিন্তু অবৈধভাবে ওখানে যে ট্যাকলটি করলেন সেটি কিন্তু বিধিসম্মত হলো না। ওখানে রেফারি জনাব রহিদুল ইসলাম বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অধীনে প্রশিক্ষণপ্রাপ্ত রাজশাহী জেলা রেফারি ক্লাবের অন্যতম সদস্য এবং তার 2 সহকারী, আরো 2 জন বাংলাদেশ ফুটবল রেফারি রাজশাহী রেফারি অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য জনাব সুজন রানা এবং জাহাঙ্গীর আলম অত্যন্ত চমৎকার ভাবে আজকের এই ম্যাচ এখনো পর্যন্ত পরিচালনা করতে সক্ষম হয়েছেন। পচিনাম সম্পদ লম্বা করে বাড়িয়ে দিয়েছেন, তাকে দিবেন নাম্বার, ওখানে কিন্তু আক্রমণে জয়পুরহাট ডান প্রান্ত দিয়ে সেখানে কিন্তু প্রতি আক্রমণে উঠে আসছেন দুর্গাপুর। আবারও ওই তরুণ তুর্কি পলাশ যিনি একটি গোল কিন্তু করতে সক্ষম হয়েছিলেন, বল দখল হারালেন। শেষ পর্যন্ত আবারও কিন্তু কিছুটা ভুল পাস হয়েছিল। মিনু ভাই চমৎকার ভাবে বল বাড়িয়ে দিয়েছেন হাসানের উদ্দেশ্যে। 22 নম্বর জার্সির তো মানিক, যে মানিকের কথা বললেই বাগমারার অন্যতম প্রতিভাবান একজন খেলোয়াড় ছিলেন মানিক হোসেন মোল্লা, বর্তমানে যিনি বাংলাদেশ পুলিশ এফসি দলের হয়ে খেলছেন। গতবারে মোহামেডান এবং অসংখ্য ক্লাবে তিনি কিন্তু খেলেছেন চট্টগ্রাম আবাহনী, মোহামেডান এবং শেষ পর্যন্ত বাংলাদেশ পুলিশ এফসির হয়ে খেলছেন। ভারী চমৎকার খেলেছেন, যদিও পুলিশ এফসি তারা কিন্তু খুব একটা ভালো রেজাল্ট করতে পারছেন না, কিন্তু মানিক হোসেন মোল্লার কথা এক্সট্রা করে বলতেই হয়, সে কিন্তু নজর কেড়েছেন বাংলাদেশ জাতীয় দলে। আবারও কিন্তু সুযোগ পেলেও অবাক হবার কিছুই থাকবে না। চমৎকার বলেছেন প্রিয় দর্শক শ্রোতা, একেবারে সোনার ফেমে বেঁধে রাখার মতো অনিন্দ সুন্দর একটি গোল করলেন। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এই খেলার সম্মানিত কনভেনার জনাব মোহাম্মদ আব্দুল মান্নান। আমরা আগেই বলেছি তিনি কিন্তু ফুটবলের ফেরিওয়ালা, তিনি স্বপ্ন দেখেন এবং স্বপ্ন দেখান। এবার কি হবে আক্রমণে, দেখা যাক কি হয় ডান দিক থেকে, এবং নজরুল ইসলাম আপনাকে মাইক্রোফোনে আসবার জন্য বিনীত অনুরোধ করছি। ডেফিনেটলি আব্দুল সালাম মকবুল হোসেন বিনু কিছুটা আঘাত পেয়েছেন, আমরা লক্ষ্য করছি। খেলোয়াড়টি একেবারে মাটিতে লুটিয়ে পড়েছেন, আমরা তার সুস্থতা কামনা করছি। আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি, প্রধান আকর্ষণ, গণমানুষের নেতা, কারণ জাতীয় নেতা, আমাদের সেই মরহুম প্রিয় নেতা যিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন, আমরা জানি সেই মরহুম সেকেন্দারের সুযোগ্য সন্তান জনাব আব্দুর রাজ্জাক, সুযোগ্য সাবেক চেয়ারম্যান এবং সংগ্রামী সভাপতি ভবানীগঞ্জ পৌর বিএনপি, যিনি প্রাণ ধরে এই খেলাটি উপভোগ করছেন। আব্দুল সালাম, অসংখ্য ধন্যবাদ জানাই আজকের এই ধারা বর্ণনার পক্ষ থেকে এবং আয়োজক কমিটির পক্ষ থেকে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিকে। যখন এই কথা বলছিলাম, আবার মধ্যমার্ধে আক্রমণে যাওয়ার প্রয়াস, ওখানে কিছুটা ব্যাকপাস করেছিলেন, উদ্দেশ্য সদিত রাখতে পারেনি, একেবারে ডান প্রান্ত দিয়ে ছুটছেন, একেবারে ফাঁকা জায়গায় চমৎকার ভাবে দিয়েছিলেন, দেখে নিচ্ছেন কাকে দিবেন। এখনো বল পজিশনে দুর্গাপুর, দেখা যাক বাপের জোরালো শট, শেষ পর্যন্ত বল চলে যায় সরাসরি গোলকিপারের হাতে। অনাশায় বলটিকে তিনি চমৎকার ভাবে তালুবন্দী করলেন। ডেফিনেটলি নজরুল ভাই, বল কিন্তু এই ধরনের জায়গা থেকে বারবার কিন্তু গোলকিপারকে বোকা বানানো সম্ভব না, কারণ এখন বর্তমানে যে একাডেমি গুলোতে ফুটবলারদের প্রশিক্ষণ দেওয়া হয় সেখানে কিন্তু অনলাইন সার্চ করে ইন্টারন্যাশনাল পর্যায়ে যে সমস্ত খেলোয়াড়রা খেলেন তাদের ভিডিও স্কিপ দেখে কিন্তু তারা বেড়ে উঠছেন এবং অসাধারণ দক্ষতা রয়েছে এই তরুণ তুর্কিদের। সুতরাং এই জায়গা থেকে বারবার আপনি যে গোল করতে পারবেন এমনটি কিন্তু নয়। যা হোক, আবারও কিন্তু গোলকিপার সাদ বল বাড়িয়েছেন উঁচু করে সেন্টার সার্কেলের উপর থেকে, আবারও কিন্তু রক্ষণ ভাগ থেকে কিছুটা ডিফেন্স করবার চেষ্টা। আড়াআড়ি পাস পলাশ, 7 নম্বর জার্সি পড়তে শাকিল ছোট করে পাস বাড়িয়েছেন, আবারও কিন্তু পলাশ একটি গোল করেছেন এই তরুণ এই তুর্কি। আবারও কিন্তু উঠে আসছেন তোহিন, বল বাড়িয়ে দিয়েছেন সতীর্থ খেলার উদ্দেশ্যে জুবায়ের কাকে দিবেন,
টিমের এখনো নিজের আয়ত্তে নিয়েছেন। অসাধারণ স্কিল আমরা লক্ষ্য করলাম এই জুবাইয়ের কাছ থেকে। ভালো খেলে থাকেন এই জুবাইর, যিনি কিন্তু বর্তমানে দুর্গাপুর দলের অসাধারণ একজন প্রাণভোমরা বলা যায় দলের পক্ষে, যিনি কিন্তু গোল স্কোরার। অসংখ্য ধন্যবাদ আব্দুল সালাম। এবং বলতে না বলতে কিন্তু গোল হয়ে গেল। খেলা কিন্তু একেবারে জমে উঠেছে, একেবারে খেলার স্কোর লাইন কিন্তু হয়ে গেল একেবারে সমান সমান। এক এক গোলের সমাধা কিন্তু আমরা লক্ষ্য করছি। উভয় দল কিন্তু একেবারে চমৎকার খেলেছেন, অসাধারণ ক্রীড়া নৈপুণ্য দেখাতে সক্ষম হয়েছেন। শেষ পর্যন্ত স্কোর লাইন কিন্তু হয়ে গেল একেবারে সমান সমান। আবারও কিন্তু 4 তারিখের ঘোষণা আসছে শুধু দর্শক বিন্দু। আগামী 4/1/2025 রোজ শনিবার যে খেলাটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে, যেই টিমের নাম রাখা হয়েছে বাংলাদেশ দল এবং নাইজেরিয়া একাদশ। উক্ত খেলাটি বিভিন্ন মাঠে কিন্তু মুখ বলেছেন মেনু ভাই। এই খেলাটিকে কেন্দ্র করে অসংখ্য দর্শক আমরা দেখে থাকি, সেই একেবারে সকাল থেকে মাঠে কিন্তু জমায়েত হয়ে থাকে দর্শকরা, এবং তারা কিন্তু বিনোদন চমৎকার ভাবে সেই বিনোদন উপভোগ করে থাকেন। এবং নাইজেরিয়া এবং বাংলাদেশের লড়াই শেষ পর্যন্ত কিন্তু অসংখ্য ম্যাচে আমি দেখেছি বাংলাদেশ দল তারা কিন্তু জয়লাভ করতে সক্ষম হয়েছেন। এবং এই ক্ষেত্রে নাইজেরিয়ার অসংখ্য তারকা ফুটবলার তারা কিন্তু এই উত্তর একতলা মাঠে কিন্তু পারফর্ম করবেন। সেই ক্ষেত্রে বাংলাদেশ জাতীয় দলকে তারা যে টিমটি করা হবে সেটিকে কিন্তু পুরোপুরি চ্যালেঞ্জ জানিয়েছেন, এবং সেই চ্যালেঞ্জ চোখ রাখতে হলে আপনারা উপস্থিত হবেন উত্তর একতলা উত্তরণ সংঘ এই ফুটবল গ্রাউন্ডে। চমৎকার বলেছেন, অসংখ্য ধন্যবাদ জনাব আব্দুল সালাম। হিম শীতল মানসিকতায় রেখে অনিন্দ সুন্দর একটি গোল করলেন, ফলে কিন্তু অভিষ্ট লক্ষ্যে পৌঁছে গেল জয়পুরহাট। আবার কিন্তু সামনে বাড়িয়েছেন, কাকে দিবে আক্রমণে যাবার একটি প্রচেষ্টা। চমৎকার খেলছেন এই মুহূর্তে কিন্তু আক্রমণে জয়পুরহাট। আস্তে আস্তে দুর্গাপুর তারাও কিন্তু আক্রমণে আসছে, সামনে বাড়িয়েছেন, কাকে দিবে। আবারও কিন্তু ঢুকে পড়বার একটি চেষ্টা, কিন্তু কাজের হলো না। একক গতিতে একক ছন্দে আপন ভবনে ফিরে যাবার একটি প্রচেষ্টা। জনাব নজরুল ইসলাম এই মুহূর্তে কিন্তু ট্যাকেল ইনসাইড দি সেন্টার সার্কেল। দিস ইজ পারফেক্ট ডেলিভারি ইন ফ্রন্ট দি পেনাল্টি এরিয়া। দিস ইজ এক্সিলেন্ট টাইমিং, এক্সিলেন্ট সিচুয়েশন। ওয়ান্স এগেন চেস্ট রিসিভিং, কি হবে, হোয়াট উইল হ্যাপেন, অ্যানাদার ফ্লাইং কিক এবং গোল হয়ে গেল। জনাব নজরুল ইসলাম কি বলবেন? অসাধারণ গোল হয়ে গেল, চমৎকার একটি গোল করলেন ওই বাংলাদেশ জাতীয় পতাকার বাসবৃত্ত খচিত লাল টুকটুকে জার্সি তারা কিন্তু আরেকটি গোল করে দলকে কিন্তু এগিয়ে নিয়ে গেল। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নতুনের এই কেতনেরই কাল বৈশাখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর। খেলোয়াড়ের পরিবর্তন হবে, ম্যাচ পরিচালক জনাব রহিদুল ইসলাম আপনার দৃষ্টি আকর্ষণ করছি। নজরুল ইসলাম, আপনাকে একটি কথা বলি, সুদূর দাউকান্দি থেকে এই ফুটবলের ভালোবাসায়, ফুটবলের নেশায়, ফুটবলকে আমন আলিঙ্গন করার জন্য দাউকান্দি থেকে জনাব গুলাম মুস্তফা তিনি কিন্তু খেলা দেখছেন এবং আমাদের সঙ্গে রয়েছেন। যা হোক মাঝ মাঠে এই মুহূর্তে কিন্তু এগিয়ে গেল, অগ্রগমন ধরে রেখেছে জয়পুরহাট। স্কোয়ারে ফেললেন, কাকে দিবেন, আক্রমণে যাবার একটি প্রচেষ্টা। এই ক্ষেত্রে দুর্গাপুর তিন তরুণের লড়াই, পড়ে গেলেন জাতাকলে, আবারও ব্যাক পাস করে দিলেন সেন্ট্রাল ব্যাক, ভাসিয়ে দিয়েছেন প্রতিপক্ষের সীমানায় এবং ঢুকে পড়েছেন। বিপদ হবার একটি প্রচেষ্টা, আক্রমণ আক্রমণ দুর্গাপুর সেখানে রয়েছে, আবারও আক্রমণ, ব্যাক পাস করে দিলেন, রয়েছেন জুবায়ের জুবায়ের জুবায়ের, চমৎকার, দেখা যাক কি হয়। শাকিল আহমেদ স্লো বিল্ড আপ, ভাসিয়ে দিলেন, আবারও ঢুকে পড়েছেন ফিরোজ, কিন্তু কাজের কাজ হলো না। জনাব নজরুল ইসলাম, একটি সম্ভাবনাময় সুপরিকল্পিত আক্রমণ ছিল, শেষ পর্যন্ত আবারও নস্যাৎ হয়ে গেল। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে কিন্তু খেলা গড়িয়ে যাচ্ছে। আজকের এই শীতের পড়ন্ত বিকালে সূর্য মামার বিদায় লগ্নে চমৎকার মনোমুগ্ধকর পরিবেশের মধ্য দিয়ে গড়িয়ে যাচ্ছে ফুটবলের কারিশমা, ফুটবলের মহাযুদ্ধ। এই যুদ্ধে এখনো পর্যন্ত 2-1 গোলের সুবাদে এগিয়ে রয়েছেন জয়পুরহাট এফসি ফুটবল একাদশ। আবার মধ্যমাঠে বল, আক্রমণে এফসি জয়পুরহাট, দুর্গাল্লার শট,
শট, বল সরাসরি চলে যায় গোলকিপারের হাতে। বলের লাইনে ছিলেন, চমৎকার ভাবে বলটিকে তিনি লুফে নিলেন আব্দুল সালাম। নজরুল ভাই, শুরুতে মনে হচ্ছিল দুর্গাপুর দল তারা কিন্তু প্রতিনিধিত্ব করছেন, ওই কিছুটা ডমিনেট করছিলেন ওই এফসি ফুটবল একাডেমি জয়পুরের বিরুদ্ধে। একটি গোল করে কিছুটা তারা কিন্তু চমৎকার একটি রিল্যাক্স ভঙ্গিতে ছিলেন এবং পরপর দুটি গোল করে তারা কিন্তু খেলায় লিড নিয়েছেন এই মুহূর্তে। অর্থাৎ প্রথমার্ধের সেই একটি গোল, প্রথম অবস্থায় যে গোলটি করেছিলেন দুর্গাপুরের পলাশ, সেই গোলটি পরিশোধ করে কিন্তু আবারও দুটি গোল করে কিন্তু খেলায় 2-1 গোলের লিড নিয়ে নিলেন এই মুহূর্তে এফসি ফুটবল একাডেমি জয়পুরহাট। ডেফিনেটলি আব্দুল সালাম, যারা খেলাকে ভালোবাসেন, যারা খেলা দেখা অধিক পছন্দ করেন, আগামীকাল আরেকটি খেলা হবে যেখানে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে রানী রিভার ভিউ হাই স্কুল মাঠে, যাতে পরস্পরের মুখোমুখি হবে আমাদের বাগমারা উপজেলা দলের বর্তমান ছাত্র দল এবং বাগমারা উপজেলার সাবেক ছাত্র দল। সাবেক এবং বর্তমান ছাত্র দলের মধ্যে এই ফুটবল টুর্নামেন্টের মহাযুদ্ধ বসবে আগামীকাল রানী রিভার ভিউ হাই স্কুল মাঠে। উক্ত খেলাটি দেখার জন্য আপনারা সকলে আরেকবার সবান্ধবে আমন্ত্রিত। যে কথা বলছিলাম বারবার নজরুল ভাই, বাংলাদেশ এবং নাইজেরিয়া একাদশ, যে ম্যাচটিতে ঢাকা মোহামেডানের মিঠু তিনি কিন্তু খেলবেন বাংলাদেশ দলের হয়ে এবং জাতীয় দলের গোলকিপার শাওন তিনিও কিন্তু খেলবেন। আমি দুর্গাপুরের একজন খেলোয়াড়ের পরিবর্তন হবে, আজকের মাঠ পরিচালকের দৃষ্টি আকর্ষণ করছি। 11 নম্বর মাঠের বাইরে চলে আসবেন এবং 6 নম্বর মাঠের বাইরে প্রবেশ করবেন। আব্দুল সালাম, তুমি যে কথা বলছিলে আগামী 4 তারিখে এই মাঠে কিন্তু ফুটবলের মহাযুদ্ধ বসবে, ফুটবলের কারিশমা হবে। আপনারা সবাই কিন্তু আসবেন, কেউ ভুল করবেন না। আরেকবার চোখ দিবেন এই বাগমারা উপজেলার ঐতিহাসিক মাঠ উত্তরাগ্রাম মাঠ প্রাঙ্গণে, যেখানে নজরুল ভাই জানিয়ে দিতে চাই আসলে উত্তরাগ্রামের ভেন্যুতে স্টেডিয়ামে বা ইমেনি স্টেডিয়ামের ঘোষণা হয়েছিল এক সময়। এই মাঠ, এই মাঠে অনেক আইকন খেলোয়াড়, অনেক বড় বড় খেলোয়াড় খেলেছিলেন সে সময়। নাজিম, বেলাল, মতুর মুন্নার মতো খেলোয়াড় আপনারা ভালোভাবে জানেন যে আপনি এই মাঠে অনেক ধারাবাহিক ছিলেন। আমি জানিয়ে দিচ্ছি যে আগামী যে নাইজেরিয়ার টিম এবং বাংলাদেশ, অনেক তারকা খেলোয়াড় বাংলাদেশের এবং অনেক তারকা খেলোয়াড় নাইজেরিয়ার এই টুর্নামেন্টে বা এই মাঠে খেলবেন, যার অনেক মূল্য দিয়ে আমরা এই মাঠটিকে তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। প্রায় 3.5 লাখ টাকার মতো তাদেরকে ডোনেট করেছি আমরা শুধুমাত্র এই উত্তরাগ্রামের এই সোনাকে উজ্জ্বল করার জন্য, এই মাঠে খেলার জন্য আমন্ত্রণ জানিয়েছি নাইজেরিয়া বনাম বাংলাদেশকে। অফকোর্স মাদান ভাই, আমরা জানি ফুটবল কিন্তু একটি ব্যয়বহুল খেলা, অনেক অর্থ লাগে, অনেক বুদ্ধি লাগে, শ্রম লাগে, সাহস লাগে, সবকিছুই কিন্তু লাগে আব্দুল সালাম, আমরা জানি। সেই কারণেই আমি দৃষ্টি আকর্ষণ করছি সম্মানিত সুধী, সম্মানিত ক্রীড়াপতি দর্শক শ্রোতাবৃন্দ, অবশ্যই আপনারা সার্বিকভাবে সহযোগিতা দিবেন। আপনাদের ঘিরেই কিন্তু আজকের এই ফুটবলের বর্ণাঢ্য আসর, যেখানে চেয়ার অবশ্যই আপনারা যে কথা আমি বলছিলাম সার্বিকভাবে সহযোগিতা দিবেন আজকের এই উত্তরণ সংঘ উত্তরাগ্রা ক্লাবকে। চমৎকার ভিউ, আবার আক্রমণে যাওয়ার পাশ, ওখানে বাধা দিয়েছিলেন, ওখানে 1-2 খেলোয়াড় কাটার কৃষ্ণ চমৎকার ভাবে কাটিয়েছিলেন, চমৎকার দৃষ্টিনন্দিত রাসেল, কিন্তু শেষ পর্যন্ত অবৈধভাবে একটি ট্যাকেল হয়েছিল আব্দুল সালাম, শেষ পর্যন্ত ওখানে রেফির বংশী ধ্বনি। আসলে জনাব নজরুল ইসলাম, এখানে কিন্তু 20 নম্বর জার্সি তারই খেলোয়াড়, ওখানে রাসেল চমৎকার স্কিল রয়েছে এবং গতিও রয়েছে। আমার মনে হয় তাকে কিন্তু এইভাবে ফাউল করা ছাড়া কিন্তু আটকানো সম্ভব না এবং সেটি কিন্তু করলেন। ধন্যবাদ 14 ধারাভাষ্যকার নজরুল ইসলাম, উত্তরাগ্রা উত্তম সংঘ জাফরুল্লাহ স্বপ্ন স্টেডিয়াম থেকে আমি মোহাম্মদ আলমগীর হোসেন। আজ শহীদ জিয়া ক্রিকেট ফুটবল টুর্নামেন্ট 2025 উদ্বোধনী ম্যাচে যে দুটি দল অংশগ্রহণ করছেন সে দুটি দল হচ্ছে জয়পুর ফুটবল একাদশ বনাম রাজশাহী ফুটবল একাদশ। খেলার ফলাফল রাজশাহী ফুটবল একাদশ 0 এবং 1 এবং জয়পুর ফুটবল একাদশ 1-2 ব্যবধানে খেলা এগিয়ে। উত্তর খেলার প্রধান অতিথি মরহুম শহীদ বীর মুক্তিযোদ্ধার শ্রেষ্ঠ সন্তান একবারের
চেয়ারম্যান এবং পৌরসভার সাবেক মেয়র জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক, আবারও ধারাভাষ্যের পরিবর্তন আসছেন 14 ধারাভাষ্যকর নজরুল ইসলাম। অসংখ্য ধন্যবাদ আলমগীর হোসেন। তার মধ্যে কিন্তু অনেক শুদ্ধ প্রতিভা লুকিয়েছিল, তিনি বহিঃপ্রকাশ ঘটালেন। অসংখ্য ধন্যবাদ জানাই তাকে। চমৎকার একটি পরিবেশের মধ্য দিয়ে তিনি তার কণ্ঠর মধ্য দিয়ে আমাদেরকে চমৎকার বাণী শোনালেন। সম্মানিত সুধী মণ্ডলী, একেবারে শেষ প্রান্তে কিন্তু আমরা এসেছি। উভয় দল কিন্তু চমৎকার ভাবে ফুটবলের রুদ্ধশ্বাস ম্যাচ দেখিয়ে যাচ্ছে। আব্দুল সালাম এখনো পর্যন্ত স্কোর লাইন কিন্তু এগিয়ে রয়েছেন। ওই বাংলাদেশ জাতীয় পতাকার মাঝবৃত্ত খচিত লাল টুকটুকে জার্সি ওই জয়পুরহাট এফসি ফুটবল ক্লাব, তারা কিন্তু 2-1 গোলের সুবাদে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছেন। ডেঞ্জার জোনের শট, বিপদের সম্ভাবনা কিন্তু না, শেষ পর্যন্ত বল চলে যায় যথারীতি টাচ লাইনের বাইরে। আগামী 4 তারিখে আব্দুল সালাম যে ফুটবলের কারিশমা, ফুটবলের লড়াই হবে, অবশ্যই আমাদের মুখ থেকে আপনারা শুনেছেন, যেখানে বাংলাদেশ প্রতিপক্ষ নাইজেরিয়া একাদশের মধ্যেই কিন্তু এই ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে সুপার ইগল নাইজেরিয়া আমরা বলে থাকি, শক্তিশালী এই নাইজেরিয়ার খেলোয়াড় যেখানে জাতীয় দলের খেলে থাকেন, তারাও কিন্তু আমাদের মাঝে যোগ দেবেন আগামী 4 তারিখে। আব্দুল সালাম বলতে না বলতে আরো একটি সংঘবদ্ধ আক্রমণ ধারা কিন্তু নস্যাৎ হয়ে গেল, অর্থাৎ গোল পরিশোধ করে ফিরে আসবার যেই সুযোগ, সেই সুযোগটিও কিন্তু হাতছাড়া করলেন ওই দুর্গাপুর ফুটবল একাডেমি রাজশাহী। শুধু দর্শকবৃন্দ, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দিই, আগামী ম্যাচের জন্য বিশেষ আকর্ষণ উত্তরবঙ্গের অত্যন্ত জনপ্রিয় ধারাভাষ্যকার, তিনি হলেন জনাব খুরশেদ আলম। এই মাঠে নাইজেরিয়া এবং বাংলাদেশ, নাইজেরিয়া একাদশ বাংলাদেশ একাদশ মধ্যকার খেলাটির চলতি ধারা বিবরণীতে উপস্থিত থাকবেন কম বক্সে যথারীতি আমাদের সঙ্গে। অত্যন্ত চমৎকার একটি আয়োজন, চমৎকার একটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সেই ম্যাচে কিন্তু আমরা লক্ষ্য করবো একেবারে সকাল থেকে উপচে পড়া ভিড় এই উত্তর একডালা মাঠে কিন্তু আমরা লক্ষ্য করব। আবারও কিন্তু আক্রমণে যাবার চেষ্টা দুর্গাপুর, 2-1 গোলের ব্যবধানে কি পিছিয়ে রয়েছেন। আক্রমণে জুবায়ের কিছুটা নিষ্প্রভ এই মুহূর্তে, জুবায়ের অনেকটা কড়া মার্কিং এ রেখেছেন ওই জুবায়েরকে, অর্থাৎ জুবায়ের তিনি যে মাপের খেলোয়াড়, অর্থাৎ তাকে যদি একটু সুযোগ দেওয়া হয়, সেই সুযোগটি তিনি পুরোপুরি কাজে লাগে খেলায় ফিরে আসতে পারেন, সেই জন্যই কিন্তু তাকে কড়া মার্কিং এ রেখেছেন প্রতিপক্ষ ওই জয়পুর ফুটবল একাডেমি। আবারও কিন্তু কর্নার, কর্নার মানে হাফ চান্স, দুঃখিত সহি। আব্দুল সালাম, খেলার শেষে আরেকবার ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিকে, যিনি শত ব্যস্ততার মধ্য দিয়ে, অনেক ব্যস্ততার মধ্য দিয়ে কিন্তু আমাদের ফুটবলের ভালোবাসার টানে যোগ দিয়েছেন এই ক্রীড়াঙ্গনে। আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা জনাব আব্দুর রাজ্জাক, সাবেক মেয়র এবং সংগ্রামী সভাপতি ভবানীগঞ্জ পৌর বিএনপি, এবং আরো উপস্থিত রয়েছেন তার সফর সঙ্গী হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ সহযোগী অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ তার সফর সঙ্গী হিসেবে কিন্তু মঞ্চে রয়েছে। সকলকে ধন্যবাদ জানাই। আজকের এই শীতের পড়ন্ত বিকালে চমৎকার মনোমুগ্ধকর পরিবেশের মধ্য দিয়ে এখনো পর্যন্ত আমরা কিন্তু রয়েছি মঞ্চে, এবং বলতে না বলতে ওখানে গোলকিপার অসাধারণ ভঙ্গিমায় বলটিকে সরাসরি ফেলে নেন। এখনো পর্যন্ত স্কোর লাইন কিন্তু এগিয়ে রয়েছেন লাল রঙের জার্সি জয়পুরহাট ফুটবল দল। তাদের স্কোর লাইন 2 প্রতিপক্ষ রাজশাহী দুর্গাপুর ফুটবল একাডেমির স্কোর লাইন। হ্যাঁ, আবারও ডান প্রান্ত দিয়ে এগিয়ে যাচ্ছেন, আক্রমণের ধারাকে ত্বরান্বিত করবেন। এরিয়াল বল ডি বক্সের মধ্যে ফেলেছিলেন, একেবারে মধ্য মাঠ দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, একেবারে কাউন্টার অ্যাটাক রাখতে পারেনি, শেষ পর্যন্ত বল কেড়ে নিয়েছিলেন শক্তিশালী রাজশাহী দুর্গাপুর ফুটবল একাডেমি। চমৎকার ভাবে এগিয়ে যাচ্ছে 1-1, শেষ পর্যন্ত এমন শটের মধ্যে দিয়ে বল যথারীতি চলে যায় আরেকবার টাচ লাইনের বাইরে। অসংখ্য ধন্যবাদ জনাব নজরুল ইসলাম। একেবারে শেষ মুহূর্তের খেলা, যে কোনো সময় প্রধান রেফারি তার বাঁশির সংকেতের মাধ্যমে আজকের এই খেলার পরিসমাপ্তি ঘটাবেন, এবং আকাশে বাতাসে এবং দর্শক শ্রোতাদের মধ্যে জয় বার্তা ঘোষিত হবে, এবং তখনই আমরা জেনে যাব আজকের এই খেলার ফলাফল। সামনে রয়েছেন মোহাম্মদ জাফর, সেখান থেকে মহিন, কাকে দিবে চমৎকার, কিন্তু কাজ হলো না। প্রধান রেফারি সেখানে ছিলেন, ফলে তার চোখ এড়ায়নি। একটি সেট পিস, জনাব আব্দুল সালাম কি বলবেন?
থাকবেন। এই জায়গা থেকে আসলে ওখানে কিন্তু ফাউলের নির্দেশ দিয়েছেন, সেখানে কিন্তু কিছুই করার থাকবে না। খেলোয়াড়দের সংযতভাবে খেলতে হবে, কারণ মেজাজ হারালে হয়তো ফলাফলটা নিজের বিপক্ষে চলে যেতে পারে। মেনু ভাই, আমরা দেখেছি অসংখ্যবার অন্যতম সেরা সেনসেশন আর্জেন্টিনার লিওনেল মেসি স্বপ্নের সেই বিশ্বকাপ ট্রফি কিন্তু ছুঁয়ে দেখেছেন। এবং আমরা আরেকজন প্রতিভাবান খেলোয়াড় ব্রাজিলের নেইমার, তিনি কিন্তু ইনজুরির কবলে পড়েছেন এবং দীর্ঘদিন থেকে তিনি কিন্তু ইনজুরিতে ভুগছেন। যা হোক, ফুটবল হলো ঠান্ডা মাথার খেলা এবং দিন শেষে আপনি যদি বড় সড়ো ভুল না করেন, হয়তো শেষ পর্যন্ত সেই কাঙ্ক্ষিত জয়টি নিয়ে আপনি মাঠ থেকে বিদায় নিতে পারবেন। চমৎকার বলেছেন জনাব নজরুল ইসলাম, আপনাকে একটু থামিয়ে দিচ্ছে, দেখা যাক কি হয়। আবারও কিন্তু চমৎকার, হিয়ার ইজ দি পারফেক্ট ডেলিভারি, নো চান্স, নো অপরচুনিটি ফর দি গোল, অ্যানাদার কাউন্টার অ্যাটাক ফ্রম দি মিডফিল্ড। আবারও কিন্তু আক্রমণে দেখা যাক কি হয়। সামনে দাঁড়িয়েছেন সেন্টার ব্যাকস, হোল্ডিং মিডফিল্ডার, আবারও কিন্তু একক গতিতে একক ছন্দে আপন ভবনে কিন্তু সেখানে বাধাপ্রাপ্ত নজরুল ইসলাম। চমৎকার ব্যাটিং, বাপায়ের শট, ডেঞ্জার পজিশন, গোল আসতে পারে। শেষ পর্যন্ত রক্ষণ ভাগের একজন খেলোয়াড় প্লেয়ার করছেন। আবারও বল, ওখানে দখলের লড়াই, আবার আক্রমণে কিন্তু না। অসাধারণ শট ছিল আব্দুল সালাম, শেষ পর্যন্ত লক্ষ্যভ্রষ্ট শট, বল চলে যায় পোস্টের উপর দিয়ে। এই যাত্রায় কোনো বিপদ নয়। ওভার দ্য টপ, সংগত কারণে বল চলে যায় গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। গোলকিক অনুকূলে দুর্গাপুর ফুটবল একাডেমি রাজশাহী। খেলার ফলাফল এফসি ফুটবল একাডেমি জয়পুর এবং দুর্গাপুর ফুটবল একাডেমি রাজশাহী, তারা কিন্তু 2-1 গোলের ব্যবধানে পিছিয়ে। দুর্গাপুর ফুটবল একাডেমি গোল কি পরিশোধ করতে পারবেন নাকি সেই অপরিবর্তিত রেজাল্ট নিয়ে মাঠ ছাড়বেন? 5 নম্বর সাব্বির, আরারি পাস বাপায়ে, সেখানে কিন্তু ক্লিয়ার করবার চেষ্টা, বল ঠিকভাবে ক্লিয়ার করতে পারলেন না। বল চলে যাচ্ছে সতীর্থ খেলার উদ্দেশ্যে। আবারও কিন্তু এফসি ফুটবল একাডেমির মনে করে বল কিন্তু ফরওয়ার্ড পাস, সেখানে কোনো সতীর্থ খেলোয়াড় নেই। বল চলে যায় গোল পোস্টের নিচে দাঁড়িয়ে থাকা গোলকিপার আকাশ তালুবন্দি করে বল পাঠিয়ে দিয়েছেন সতীর্থ খেলার উদ্দেশ্যে। আবারও সেন্টার সার্কেলের উপর থেকে আক্রমণে যাবার চেষ্টা, কাকে দিবেন? ছোট করে পাস বাড়িয়েছেন জুবাইরের উদ্দেশ্যে, জুবাইর কিন্তু না, দূরপাল্লার শট, সেটিও কিন্তু অপেক্ষাকৃত দুর্বল শট হয়ে গেল। বল চলে যায় ওভার দ্য টপ স্কোরবারের উপর দিয়ে মাঠের বাইরে। সঙ্গত কারণে আবারও গোলকিক অনুকূলে ওই এফসি ফুটবল একাডেমি জয়পুর। সম্মানিত সুধী মণ্ডলী, আগামী শনিবার 4 তারিখ শুভ নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার। এই নববর্ষের শুভযাত্রা, ফুটবলের যে কারিশমা, যে লড়াই, এই শুভযাত্রা দিয়ে শুরু করেছেন আজকের এই উত্তরণ সংঘ, উত্তর একডালা। আগামী 4 তারিখে আরেকটি আকর্ষণীয় জামকালো গ্র্যান্ড ফিনালের ফুটবলের মহা উৎসব বসবে। আর উক্ত ম্যাচে যারা পরস্পরের মুখোমুখি হবে, বাংলাদেশ ভার্সেস নাইজেরিয়া ফুটবল একাদশ, উক্ত খেলাটি সকলেই দেখার জন্য আরেকবার আপনারা সকলে সবান্ধবে আমন্ত্রিত। অবশ্যই আপনারা ভুল করবেন না। আমরা জানি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সকলের প্রাণের খেলা কিন্তু ফুটবল খেলা। যারা ফুটবলকে ভালোবাসেন, ফুটবলকে নিয়ে অনেক কিছু ভাবেন, আব্দুল সালাম তারাই কিন্তু ফুটবলের মাঠে কিন্তু ছুটে আসেন। ঠিক প্রমাণ রেখেছেন, আরেকবার ছুটে এসে প্রমাণ করলেন এই ফুটবলকে আপনারা কতটা ভালোবাসেন। আমি ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। আজ এই উত্তর একডালা মাঠ প্রাঙ্গণ থেকেই আমরা এই 4 জন কমবক্সে রয়েছে আপনাদের বিনোদন বন্ধু হিসেবে। আমি প্রভাষক নজরুল ইসলাম, রয়েছেন আব্দুল সালাম, রয়েছেন ওখানে মকবুল হোসেন মিনু, রয়েছেন হান্নান শাহ। সে প্রত্যাশায় আবারও আগামী 4 তারিখে ছুটে আসবেন এই বাংলাদেশ এবং নাইজেরিয়ার মধ্যে এই প্রীতি ম্যাচটি দেখার জন্য। ধন্যবাদ শ্রদ্ধেয় নজরুল ইসলাম। সে সাথে আবারও জানিয়ে দিই, খেলাটি লাইভ টেলিকাস্ট হচ্ছেন রাঙা টেলিভিশন আত্রাই থেকে এসছেন এবং মিজান টেলিভিশন বাগমারা, জি স্পোর্টস বাগমারা, জনাব আব্দুল খালিক দুর্গাপুর এবং রাব্বি খেলাঘর উভয় পার্সোনাল ফেসবুক পেজ থেকে আপনারা এই খেলাটি সরাসরি উপভোগ করছেন দেশ এবং দেশের বাইরে থেকে। যা হোক,
জনাব আব্দুল মান্নান, জনাব আফজাল হোসেন, তারা কিন্তু তাদের সেই কর্মপ্রচেষ্টা এবং কর্মপ্রচেষ্টার মধ্য দিয়ে কিন্তু অসাধারণ একটি ফুটবল ম্যাচ যেটি অনুষ্ঠিত হচ্ছে উত্তর একডালা উত্তরণ সংঘ কর্তৃক আয়োজিত এই ফুটবল গ্রাউন্ডে। আমরা কিন্তু বল চলে যায় গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে, সঙ্গত কারণে গোল কিক অনুকূলে এফসি ফুটবল একাডেমি জয়পুর। গোলকিপার সাদ বল বসিয়ে নিয়েছেন, লম্বা করে কিক করলেন হাফওয়ে লাইন থেকে ইন ফ্রন্ট অফ দা সিক বলি, সেখান থেকে কিন্তু ওখানে রাসেল বল দখলের চেষ্টা, সাব্বির থেকে আবারও তুহিন থেকে সেখানে আবারও বল বাড়িয়ে দিয়েছেন সতীর্থ খেলা জুবাইয়ের উদ্দেশ্যে, জুবাইর আবারও কিন্তু শেষ পর্যন্ত চমৎকার একটি সুযোগ পেয়েছিলেন আবারও পলাশ যিনি কিন্তু একটি গোল করেছিলেন, আবারও জুবাইর কিছুটা নিচে নেমে এসেছেন, অসাধারণ কাটব্যাক নিজের আয়ত্তে রেখেছেন, টোকাদের সামনে বাড়িয়ে দিয়েছেন আড়াআড়ির উদ্দেশ্য পলাশ যিনি একটি গোল করে দলকে সুবিধাজনক অবস্থানে নিয়েছিলেন, প্রথম গোলটি করেছেন দলের পক্ষে। শেষ পর্যন্ত বল চলে যায় টাচ লাইনের বাইরে, ছুঁই অনুকূলে দুর্গাপুর ফুটবল একাডেমি, ওখানে ট্রেন করার জন্য এগিয়ে এসছেন সম্ভবত। ধন্যবাদ সুপ্রিয় দর্শক, আগামী 4 তারিখ রোজ শনিবার উক্ত ফুটবল মাঠে একটি শক্তিশালী হাই ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে মোকাবেলা করবে দুটি শক্তিশালী দল, বাংলাদেশ এবং তাদের প্রতিপক্ষ নাইজেরিয়া। উক্ত ম্যাচটি দেখবার জন্য আপনাদের আগাম আমন্ত্রণ। সুপ্রিয় দর্শক, খেলা কিন্তু সেকেন্ড টাইমের প্রায় শেষের দিকেই। খেলার ফলাফল দুর্গাপুর ফুটবল একাডেমি 1, অপরপক্ষে জয়পুরহাট তারা কিন্তু 2, তারা অনেকটা এগিয়ে রয়েছে খেলার এই অবস্থায়। আবারও মাইক্রোফোন আমন্ত্রণ জানাচ্ছি নজরুল ইসলাম আপনাকে। অসংখ্য ধন্যবাদ হান্নান শাহ। টাইম ইজ মানি, সময় শ্রেষ্ঠ সম্পদ, এবং বলতে না বলতে খেলা শেষ পর্যন্ত